যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই উনি বুলেট প্রুফের সময় ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। কিন্তু তারা সব তথ্য যাচাই করে দেখছেন। আজ দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হন ঢাকার বিজয়নগর এলাকায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলেও পরিস্থিতি বিবেচনায় এখন নেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালে। ওসমান হাদীর সাথে কে এই ব্যক্তি, তার পরিচয় কি, তা নিয়ে চলছে নানান খোঁজ। এরই মধ্যে সাংবাদিক জাওয়াদ নির্ঝর দিয়েছেন এক চমকপ্রদ তথ্য। তিনি বলছেন, ইনকিলাব মঞ্চের ওসমান হাদীর সাথে আজকেও লাল বৃত্তের এই ব্যক্তিকে নির্বাচনী প্রচারণায় দেখা গেছে। ছবির এই ব্যক্তি ফয়সাল। মাস্ক পরে তিনি হাদীর প্রচারণায় অংশ নিচ্ছিলেন। 2 সপ্তাহ আগে ফয়সাল সহ আরো 2 জন হাদীর সাথে পরিচিত হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের প্রতিবেদন এবং বিশ্লেষণ জানতে পারবেন এই ভিডিওতে। ওভারঅল কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই উনি বুলেট প্রুফের সময় ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই, তার সাইন অফ লাইফ কিন্তু ছিল। এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের অ্যানেস্থেশিয়ার স্যাররা যারা ছিলেন ওনারা কিন্তু বলছেন যে পেশেন্টের এফোর্ট আছে, এফোর্ট মানে নিজস্ব শ্বাস প্রশ্বাসের যে শক্তি যেটা। তো উনি এখনো কিন্তু উনি বেঁচে আছেন, কিন্তু এর মধ্যে উনি 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ব্লাড লস হয়েছে প্রচুর, ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর। এখন আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আমরা এই ধরনের ক্ষেত্রে যেটা করি, খুলে মগজের ভেতর যে রক্তগুলো থাকে ওগুলো আমরা বের করে দিই, যাতে ব্রেন বড় হওয়ার সুযোগ পায়, ব্রেনের ভেতর যে চাপটা আছে সেই চাপটা যাতে কমার সুযোগ পায়। এটাই হলো এটার ম্যানেজমেন্ট। তো এটা আমরা করে এখন রুগীর ভালো আইসিইউ সাপোর্টের জন্য রুগীর যারা আত্মীয় স্বজন তারা প্রেফার করছেন যে এবার কেয়ারে নেওয়ার জন্য। স্যার, গুলি কি বেরিয়ে গেছিল? মোস্ট প্রবাবলি আমরা এত হারিনেসের মধ্যে, কারণ বুলেট যদি ভেতরে থেকেও যায়, ধরে নিলাম যে বুলেট ভেতরে মগজের ভেতরে আছে, ওটা একদম মগজের সেন্টার পয়েন্ট, ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নাই, ওটা করা হয় না। মানে বেরিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কারণ বুলেটটা একদিক দিয়ে ছিদ্র হয়ে আরেক দিক দিয়ে হাড্ডি ভেঙে বের হয়ে গেছে, সুতরাং ওটা বুলেটই বের হয়ে গেছে আমরা ধরে নিতে পারি। কিন্তু বুলেটের কিছু ফ্র্যাগমেন্ট ব্রেনের ভেতর থেকে গেছে, সেটা আমরা যখন অপারেশন করছি কিছু ফ্র্যাগমেন্ট আমরা পেয়েছি, ওগুলো আমরা সংরক্ষণ করছি, খুব ছোট ছোট ফ্র্যাগমেন্ট। স্যার, একটা কথা বলা হচ্ছে যে অবস্থায় তিনি আছেন, যদি বেঁচেও যান, বেঁচে যাক আমরা এটাই চাই, স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম, কিংবা মানে আপনার কাছে কি মনে হয় এই ধরনের ক্রিটিক্যাল কন্ডিশনে আসলে? এটা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের একটা প্রেডিকশন আছে, কিন্তু এই প্রেডিকশন আমরা কখনোই ডিসক্লোজ করি না। আপনি এটা আমার কাছে জানতে চান না, রোগীর অবস্থা খারাপ। যারা ওসমান হাদীর উপর গুলি চালিয়েছে তারা প্রায় 2 সপ্তাহ আগে তার প্রচারণা টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা। তিনি জানান, একটি মোটরসাইকেলে করে আসা 2 জনের মধ্য থেকে একজন ওসমান হাদীর উপর গুলি চালায়। তার দাবি, এই 2 জন প্রায় 2 সপ্তাহ আগে ওসমান হাদীর প্রচারণা টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি। কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়। এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক 2 কর্মকর্তা জানান, তারা সব তথ্য যাচাই করে দেখছেন। আজ দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হন ঢাকার বিজয়নগর এলাকায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলেও পরিস্থিতি বিবেচনায় এখন নেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালে। ওসমান হাদীর সাথে কে এই ব্যক্তি, তার পরিচয় কি, তা নিয়ে চলছে নানান খোঁজ। এরই মধ্যে সাংবাদিক জাওয়াদ নির্ঝর দিয়েছেন এক চমকপ্রদ তথ্য। তিনি বলছেন, ইনকিলাব মঞ্চের ওসমান হাদীর সাথে আজকেও লাল বৃত্তের এই ব্যক্তিকে নির্বাচনী প্রচারণায় দেখা গেছে। আমাদের সমর্থিত সূত্রের দাবি, ছবির এই ব্যক্তি আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল। মাস্ক পরে তিনি হাদীর প্রচারণায় অংশ নিচ্ছিলেন। 2 সপ্তাহ আগে ফয়সাল সহ আরো 2 জন হাদীর সাথে পরিচিত হয় এবং তার নির্বাচনী প্রচারণায় অংশ নেয়। গতকাল রাতেও এই ফয়সালের ফেসবুক আইডিটি সক্রিয় ছিল। তবে ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর ফয়সালের ফেসবুক আইডিটি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা আদাবর এলাকার একাধিক ব্যক্তিকে এই ছবি দেখিয়ে জেনেছি ওসমান হাদীর সাথে মাস্ক পরিহিত এই ব্যক্তিটি ফয়সাল। এই ফয়সালকেও সন্দেহভাজন হিসেবে রাখা হোক, কারণ জাহাঙ্গীর কবির নানকের রাজনীতি করা ফয়সাল মোহাম্মদপুর এবং ধানমন্ডি এলাকায় কয়েকটি ঝটিকা মিছিলে
নেতৃত্ব দিয়েছিল বলে সূত্রের দাবি। হঠাৎ সপ্তাহ দুয়েক আগে থেকে ফয়সাল সহ আরও 2 যুবক কেন ওসমান হাদির নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন সে প্রশ্নের উত্তরও জানা দরকার। এদিকে আরও একজন সন্দেহভাজনের তথ্য সামনে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হচ্ছে ওসমান হাদির উপর হামলাকারী হিসেবে যার পরিচয় শনাক্ত করা হয়েছে তিনি হলেন ভোলা চরফ্যাশন কলেজের ছাত্র। রাজনীতি করছেন লীগ নেতা আব্দুল্লাহ আল জাকেবর সাথে, যিনি ছিলেন সাবেক এমপি। আসলে ওসমান হাদিরা চ্যালেঞ্জ ইন্ডিয়ার জন্য, ভারতের জন্য, মোদির জন্য। আপনি ওসমান হাদির ক্যারেক্টারকে এখন থেকে 10 বছর পরের কথা চিন্তা করেন। তার পজিশন, তার অ্যাক্টিভিটি, তার কাজকর্ম, তার হিম্মত, জনপ্রিয়তা কেমন হবে চোখ বন্ধ করে ভাবেন। ফলে 10 বছর পরের এই রিস্ক ইন্ডিয়া কেন নেবে? ফলে ছোট থাকতেই ব্যবস্থা নেওয়ার চিন্তা তাদের মৌলিক কাজের অংশ। দ্বিতীয়ত, ওসমান হাদি চ্যালেঞ্জ কালচারাল ফ্যাসিস্টের জন্য, বাংলাদেশে যারা কালচারাল ফ্যাসিস্ট সেই শাহবাগীদের জন্য। আপনারা হয়তো জানেন কালচারাল ফ্যাসিস্টরা আওয়ামী লীগের চাইতেও ভয়ঙ্কর। এই কালচারাল ফ্যাসিস্টরা তাদের কালচারের প্রতি হুমকি স্বরূপ এমন কাউকে বরদাস্ত করতে পারার কারণ নেই। কারণ কাউকে অদাযোগ্য করে তুলতে সম্মুখ যোদ্ধা হিসেবে কালচারাল ফ্যাসিস্টরা বহু বছর ধরে কাজ চালিয়ে আসছে। ফলে রাজনৈতিক দল নির্দ্বিধায় এমন ব্যক্তি বা দলের উপর মেসাকা চালাতে পারে। এরা নতুন করে সক্রিয় হওয়া শুরু করেছে মিডিয়ার মধ্য দিয়ে। এমনকি কিছু মিডিয়া তো সরাসরি তাদের শেল্টার দিচ্ছে। এই কালচারাল ফ্যাসিস্ট হলো শাহবাগীরা, এরা ডানপন্থী ওসমান হাদির জম। তৃতীয়ত, হাদি চ্যালেঞ্জ হলো মির্জা আব্বাসের জন্য। জামাতের উপর একটা চাপ আছে জুলাই যোদ্ধাদের মধ্যে যারা ক্লিন ইমেজের, তাদের রাজনৈতিকভাবে তুলে নিয়ে আসার জন্য জামাত সেই কাজটি করছে, অর্থাৎ সংসদে তাদের প্রতিনিধিত্ব রাখা। অবশ্য এই চাপটা স্বয়ং জামাত পন্থীরাও দিচ্ছে। হাদিকে নিয়ে জামাতের লোকরাই বেশি উচ্ছ্বসিত ছিল, এমনকি সাদিক কায়েমের বিপরীতও তারা হাদিকেই চেয়েছে। জিনিসটা মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হুমকি হতে পারে। তাছাড়াও বিএনপির পুরনো জৌলুস এখন আর নেই, ফলে মির্জা সাহেব একটা রিস্ক নিতেই পারেন বলে অনেকের ধারণা করছেন। তবে মির্জা আব্বাস সাহেব জেনে বুঝে হেমলক পান করার মতো মানুষ নন। যাই হোক না কেন, মির্জা আব্বাস কোনো দোষ না করে থাকলেও এখন তাকেই দায়ী করবে বহু মানুষ, এবং সেটা করছেও। তবে সময় মতো যদি মির্জা আব্বাস দোষী না হন তাহলে তো অবশ্যই তিনি খালাস পাবেন। তবে কাজটা যারাই করুক না কেন পুরো গোষ্ঠী শুদ্ধ ধরতে হবে এদেশে। তার আগে হাদি ফিরে আসুক সবার মাঝে। হাদির শারীরিক অবস্থা সবশেষ আপডেট দিয়েছেন ডাক্তার নোবেল। তার মতে ওসমান হাদির অপারেশন সম্পন্ন হয়েছে। এটি ছিল অত্যন্ত জটিল ও জীবন রক্ষাকারী একটি অপারেশন। গুলিটি ওসমান হাদির মাথার বাম পাশে লেগে মস্তিষ্কের ভেতরে ঢুকে গিয়েছিল। এর ফলে তার ব্রেনে মারাত্মক চাপ সৃষ্টি হয় এবং মস্তিষ্ক ফুলে যায়। এই অতিরিক্ত চাপ কমানোর জন্য চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ডিকম্প্রেসিভ ক্র্যানিওটমি নামের একটি বড় অপারেশন করেন। এই অপারেশনে মাথার বাঁ দিকের খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে দেওয়া হয়, যাতে ব্রেনের উপর চাপ কমে এবং প্রাণ বাঁচানোর চেষ্টা করা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ ওঠে। সেখানে এক পর্যায়ে তার হার্ট বন্ধ হয়ে যায় বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সাধারণত এই অবস্থায় রোগীর ফিরে আসা অত্যন্ত কঠিন, কিন্তু আল্লাহর অশেষ রহমতে চিকিৎসকদের তাৎক্ষণিক প্রচেষ্টায় তাকে আবার জীবিত করা সম্ভব হয়। হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থা ছিল আরও সংকটজনক। তার জিসিএস স্কোর ছিল 3, যা মানুষের জ্ঞানস্তরের সর্বনিম্ন ধাপ। চোখের মণি আংশিকভাবে ডায়ালেটেড ছিল, যা ব্রেনের গুরুতর ক্ষতির ইঙ্গিত করে। মস্তিষ্কে তীব্র ফোলা ছিল, এমনকি ব্রেন ডেথের লক্ষণও দেখা যাচ্ছিল, যা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত ভয়ের বিষয়। বর্তমানে ওসমান হাদি লাইফ সাপোর্টে আছেন। তার শ্বাস প্রশ্বাস ও শরীরের গুরুত্বপূর্ণ কার্যক্রম যন্ত্রের মাধ্যমে কৃত্রিমভাবে চালু রাখা হচ্ছে। উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এগুলোই তার চিকিৎসা সংক্রান্ত সব নির্ভরযোগ্য তথ্য। মেডিকেল সায়েন্সের জ্ঞানের ভিত্তিতে বলা যায় এই মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কিন্তু আমরা মুসলমান, আমরা হতাশ হই না। আমরা বিশ্বাস করি যিনি একজন মানুষকে কার্ডিয়াক অ্যারেস্ট থেকে ফিরিয়ে আনতে পারেন, তিনি চাইলে আজও ওসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন। আজ শুক্রবার, দোয়া কবুলের বিশেষ দিন। সবাই নিজের জায়গা থেকে মন খুলে চোখের পানি নিয়ে ওসমান হাদির জন্য দোয়া করবেন। হে আল্লাহ, তুমি ওসমান হাদিকে পূর্ণ সুস্থতা দান করো।